সমস্ত কিছু কাঁপছে একেবারে। আমরা সেই ভূমিকম্প অনুভব হচ্ছে এই মুহূর্তে কলকাতায় ভূমিকম্প। কলকাতায় ভূমিকম্প এই মুহূর্তের যে একেবারে খবর, কলকাতায় ভূমিকম্প। আমরা স্টুডিওতে বসে রয়েছি এখন, সেখানে কম্পন অনুভূত হলো এই মুহূর্তে। এখনো পর্যন্ত রিক্টার স্কেলে কত তার মাত্রা আমরা সেটা জানি না, কিন্তু কলকাতায় ভূমিকম্প অনুভব হলো এই মুহূর্তে। টানা কেঁপে চলেছে বিভিন্ন এলাকার বহুতল। একেবারে আমরা স্টুডিওতে বসে সেই ভূমিকম্প আমরা কম্পন অনুভব হলো এই মুহূর্তে। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো, কলকাতায় ভূমিকম্প টানা কেঁপে চলেছে একাধিক বহুতল। বিভিন্ন এলাকার বহুতল টানা কেঁপে চলেছে এই মুহূর্তে ভূমিকম্প। কলকাতায় ভূমিকম্প। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, আমরা স্টুডিওতে বসে ফিল করতে পারছি, তুমি কোথায় রয়েছো, কি পরিস্থিতি এই মুহূর্তে কলকাতায় ভূমিকম্প? দেখো, কলকাতা শুধু নয়, কলকাতার আশপাশে বিভিন্ন জেলায় রীতিমতো প্রবল ভূমিকম্পে অনুভূত হয়েছে। একটু আগেই যেটা দেখা গেছে, এই মুহূর্তে আমরা উত্তরপাড়া চত্বরে রয়েছি এবং কলকাতার আশপাশে প্রত্যেকটা জেলা, বলছি হুগলি বলো, হাওড়া বলো, বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। এবং যে কম্পন অনুভূত হয়েছে সেটা কিন্তু বেশ জোর কম্পন একটা অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে লোকেরা রাস্তায় নামারও চেষ্টা করেছেন। বিশেষত যে বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছেন, ছোটরা রয়েছে, তারা চেষ্টা করেছে যে রাস্তায় যদি নেমে পড়া যায়। তার কারণ ভূমিকম্প যেটা হয়েছে মানে রীতিমতো দোলা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছে। এবং বেশ কিছুক্ষণ স্থায়ী হওয়ার ফলে সবাই যথেষ্ট আতঙ্কিত। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অঞ্চলগুলোতে হয়েছে অনেকেই কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তাদের মধ্যে যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ হয়েছে যেভাবে ভূমিকম্প নাড়া দিয়ে গিয়েছে। একদম একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম আমাদের প্রতিনিধি অর্ণবও জানাচ্ছিলেন যে কলকাতার বিভিন্ন অংশে এই ভূমিকম্প অনুভব করা গিয়েছে, ভূমিকম্পন অনুভূত হয়েছে। কলকাতার আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প। রাস্তায় চলে এসেছেন মানুষ, একেবারে সেই পরিস্থিতি। টানা কেঁপে চলেছে বিভিন্ন এলাকার বহুতল। কলকাতায় প্রবল ভূমিকম্প। কলকাতার বিভিন্ন অংশে আতঙ্কে মানুষ, রাস্তায় নেমে পড়েছেন মানুষ। আমরা একেবারে এই মুহূর্তে স্টুডিওতেও বসে রয়েছি, কিছুক্ষণ আগে কম্পন অনুভূত হয়েছে। প্রবল ভূমিকম্প কলকাতায়। বেশ কিছু জেলাতেও, মানে কলকাতা নয় শুধু, কলকাতার আশেপাশের বেশ কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। দুপুর 1:20 অর্থাৎ একদম সময় আপনাদের সামনে যাচ্ছি, দুপুর 1:20 নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, তাদের কাছ থেকে একবার পরিস্থিতিটা জানবো। ঝিলম, একদম এই মুহূর্তে আমি সল্ট লেকে রয়েছি, একটি ক্যাফেতে রয়েছি। সেই ক্যাফের যারা কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, কারণ তারা আমাদেরকে জানালেন আমরাও যেখানে দাঁড়িয়ে রয়েছিলাম সেখানে ভূমিকম্প অনুভব করেছি এই সল্ট লেকে। তাদের সঙ্গে কথা বলবো। ভূমিকম্প অনুভব করলেন আপনারা? হ্যাঁ। কি মনে হলো তখন? আমি এখানটায় বসেছিলাম, বসে থেকে মনে হলো যেন চেয়ারটা শুদ্ধ আমি দোলনা খাচ্ছি। আমি ভাবলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে ওরকম মনে হলো নাকি। তারপরে এই টেবিলটা পুরো নড়ে উঠেছে, তখন কনফার্ম হলো। আর সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন এসছে, তখন কনফার্ম হলাম যে না, সত্যি সত্যি ভূমিকম্পটা হয়েছে। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনিও তো এখানে ছিলেন, কি অনুভব করলেন? আমি এখানে বসেছিলাম, হঠাৎ দেখছি এটাও নড়ছে। এটা এত জোরে নড়ছে, আমি তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ম্যামকে বললাম, ম্যাম বলছে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছি, খুব জোরেই হয়েছে ভূমিকম্প।